মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। চারদিকে হামলা আর হুমকির তোড়জোড়ে বিশ্ব রাজনীতির অঙ্গন এখন সরগরম। বিশ্ব নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে যেকোনো মুহূর্তে যুদ্ধ লেগে গেলে অবাক হওয়ার অবকাশ থাকবে না। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA জানিয়েছে, ইরানের হাতে ইতোমধ্যেই পৌঁছে গেছে ছয়টি বোমা তৈরির উপকরণ। বিস্ফোরক এই মন্তব্য যেন ভূ রাজনীতির সমীকরণে আগুন লাগিয়ে দিয়েছে। ইরানের এই সাফল্য এত সহজে মানবে না বর্তমান মোড়ল রাষ্ট্রগুলো। তাই তো আলোচনা, চুক্তি, নিষেধাজ্ঞা পেরিয়ে পরিস্থিতি যুদ্ধে গড়াতে সময় নেবে না। সম্প্রতি শোনা যাচ্ছে, ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালাবে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি জানিয়ে দিয়েছেন, ইরানে বোমা হামলা চালানোর পরিবর্তে দেশটি যেন পারমাণবিক অস্ত্র না পায় সেরকম চুক্তিতে পৌঁছাতেও দ্বিধা নেই যুক্তরাষ্ট্রের। এদিকে পশ্চিমাদের এমন বেপরোয়া ও উস্কানিমূলক ব্যবহারের জবাবে ইরানও চুপ নেই। দেশটির নেতারা একে একে জানিয়ে দিয়েছে, হুমকি ধামকিতে মোটেও বিচলিত নয় তেহরান। শত্রুদের আঘাত সামলাবার সক্ষমতা ইরানের আছে। বরং শত্রুকে সতর্ক করে পারস্য উপসাগরীয় এই দেশ জানিয়েছে তাদের হাত ট্রিগারে আছে। শত্রুর সামান্য বাড়াবাড়ি বরদাস্ত করবে না ইরান। ইরান শুধু কথায় নয়, কাজেও নিজেদের প্রমাণ করেছে বারবার। যুদ্ধের আবহাওয়াতেও তার ব্যতিক্রম ঘটেনি দেশটির ক্ষেত্রে। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতিতে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এমনটাই খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের। নাম প্রকাশে অনিচ্ছুক দুই সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, তেহরান গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করছে। এর অংশ হিসেবে সম্প্রতি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার আশঙ্কায় ইরান এই পদক্ষেপ নিয়েছে। জানা গেছে, ইরান তার গোপন পারমাণবিক স্থাপনাগুলোতেও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে, যার অস্তিত্ব সাধারণের জানা নেই। ইসরায়েল গত অক্টোবরে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ ধ্বংস করেছিল। এরপর থেকেই নিরাপত্তা জোরদারের কাজ করছে দেশটি। সম্প্রতি মার্কিনীদের যুদ্ধের গুঞ্জনে নিরাপত্তার চাদর সুদৃঢ় করেছে ইরান। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার গল্প যেন পাগল করে তুলেছে পশ্চিমাদের। তাই একের পর এক ভয়াবহ যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে এই জোট, যার বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের সাথে পারমাণবিক অস্ত্র ইস্যুতে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার বার্তা দিয়েছেন খামেনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পক্ষ থেকেও এসেছে প্রতিরোধের ডাক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাপের মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না ইরান। আব্বাস আরাকচি ম্যাক্সিমাম প্রেসার 2 ও স্ট্র্যাটেজির কথা উল্লেখ করে বলেন, এটা গুরুত্বপূর্ণ নয় যে কি কথা বলা হচ্ছে বা কি সাক্ষাৎকার দেয়া হচ্ছে, বরং যে চুক্তিটা করা হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। মার্কিন কর্মকর্তাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা খুব পরিষ্কার। তবে ইরানও কখনোই হুমকি বা চাপের কাছে নত হয়নি এবং চাপের মুখে কোনো ছাড় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। ম্যাক্সিমাম প্রেসার ইরানের ক্ষেত্রে কখনোই কাজ করেনি। এটি একটি ব্যর্থ অভিজ্ঞতা। ইরানকে নিছক কথায় বোকা বানানো যাবে না। সবশেষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, ইচ্ছে শক্তির উপর ভর করেই অপ্রতিরোধ্য গতিতে এগোবে ইরান। তিনি বলেন, সাফল্যের একমাত্র পথ হলো ইচ্ছে শক্তি থাকা এবং বাস্তব কাজের পথে এগিয়ে যাওয়া। কথাটা বোধহয় তেমন ভুল নয়। ইচ্ছে শক্তির জোরে সব বাধা বিপত্তি পেরিয়ে কি করে সাফল্যের শীর্ষে পা রাখা যায় তার উৎকৃষ্ট উদাহরণ ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যদি শত্রুরা আজ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে, তবে তা পরবর্তী প্রজন্ম পুনর্নির্মাণ করবে। তাই শত্রুর হুমকি কিংবা নিষেধাজ্ঞায় ইরানের কিছুই যায় আসে না। আফরিদা ইফরাত, নিউজ 24।